এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা প্রত্যেকটা জায়গায়, মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া, তাসবিহ ছাড়া চলে না। শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহ পাকের দেওয়া অর্থ, সম্পদ, রিজিক, স্ত্রী, সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী। মন খারাপ করেন না, আমার কথা রাগ করেন না, এগুলো বাস্তব। কর্মী নেতারে চিনবে না, চিনলে এখন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না। ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলাম। তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট, এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন, লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে, গোলাম চা বেশি বেশি দোয়া কর। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়। এজন্য বারবার চাইতে হবে। না দিলেও চাও, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে। যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে, তখন দিবে। তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দেওয়া। তোমাকে আমি বলি, নামাজটা ছাড়ি প্লিজ। তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা। তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো, আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো, আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমি আমার লাভে কথা বলছি, শোনো। তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে। কি? ইন্নামাল আমালু বিন্নিয়া। আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি, আমার নেকি হয়ে যাবে। কে ঠেকাবে? তুমি তো আর আল্লাহকে ঠেকাইতে পারবা না। তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা, আল্লাহ যদি নেকি দেয় ঠেকাইতে পারবা? তাহলে আমরা সবাই বলি আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না। দেখেন, এটা অনেক কিছু না। এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন? কিভাবে? কেফ? মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটাও তো হারাম। তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছ, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও। এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি নাই। আমরা রাসূলের সুন্নত এভাবে পালন করি। যারা রাসূলকে ঘৃণা করে, আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো, ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাজার অন্যায় করি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই। আল্লাহ আমাকে ক্ষমা করুন। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি, আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে। আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে, আপনার নাম ওইখানে। গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আফতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেসকাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারে গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেসকাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। আপনারা নিজেরাই চিন্তা করবেন, লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন? দ্বিতীয় প্রশ্ন, কত মিনিট আগে, লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, টেলিগ্রাম চেক করেছেন, মেসেঞ্জার চেক করেছেন, আর ফেসবুকে ঢুকেছেন? লাস্ট কত মিনিট আগে বলেন, অনেস্টলি বলেন। 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, বা এই ওয়াজে আসার আগেও, বা এখনো অনেকে হয়তো ঢুকে বসে আছেন। এই তো এই অবস্থা যদি এই জাতির হয়, এবার শক্ত কথাটা শুনেন, এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয়, আল্লাহর কসম
আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি। এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দিবেন না।